আমি এখন পুটিং করব, তার জন্য ডিম আর চিনি আমি আমার ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। বিটারে বা অন্য কোনো কিছু তো করতে পারতাম, কিন্তু ওটাতে একটু বেশি সময় লাগবে, তার জন্য এভাবেই করছি আমি। আর এই যে আগে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, তারপর বাকিটা আমি দেখাচ্ছি। আমি এখন পুটিং করব, তাই আমি ডিম আর চিনি একসাথে দিয়ে দিয়েছি। আর এই যে এলাচ, এই এলাচের খোসা ছাড়িয়ে আমি শুধু দানাটা ব্লেন্ডারে দেব, দিয়ে আমি সুন্দর করে ওটা ব্লেন্ড করব। তারপর এই যে আমি এখন খোসাটা ছাড়াচ্ছি, ছাড়িয়ে আমি এখন ওটা শুধু দানাগুলো দেব, আর খোসাটা দেব না। তারপর আমি এটা যখন ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে যাবে তখন আমি দেব। অনেকজনা আপনার ভ্যানিলা এসেন্স দেয়, তো আমি এসেন্সটা দেই না, আমার কাছে তেমন লাগে না, আমি এই জন্য দেই না। আমি শুধু এলাচের এটাই দিই। আমি এলাচের এই গুঁড়াটা আমার আব্বুকে দেখতাম, আমার আম্মু যখন বানাতো তখন আমার আব্বু আমার আম্মাকে ছাড়িয়ে দিত, আমার তখন এইভাবে করে করতো। তো যাই হোক, আমার ওই জিনিসটাই হয়ে গেছে যে এরকমভাবেই করব। আর এখন আমি এই যে এটা এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি এই ব্লেন্ডারেই এখন এটাকে, এই মিক্সচারে আমি এখন এটাকে ব্লেন্ড করবো, দিয়ে তারপর আমি এতে দুধ দেব। দুধ দিয়ে আমি আবার এটাকে ব্লেন্ড করব, করে আর একটু আমার এটা ব্লেন্ডারে ব্লেন্ড করা শেষ। আর এখন আমি এতে দুধ দিব, দুধ দেওয়ার পর আমি বাকিটা আবার করব। এই যে এখন আমি এতে দুধ দেবো, দুধ দিয়ে আবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। তারপর আমি একটু ক্যারামেল করব। আর আমি যেটা যেটা করছি আমি সবই একটু একটু করে দেখাচ্ছি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই যে একটু আমার ক্যামেরা ধরবে বা কিছু করবে। আমি এখন দুধ দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে, দিয়ে আবার ডিম দুধ সব একসাথে আমি এখন আবার ব্লেন্ড করব তার জন্য। আর এই যে ঠান্ডা দুধ দিতে হবে, গরম দুধ না। আমি এতে নিয়েছি বলে ভেবেন না যে আমি এটাতে গরম দুধ দিয়েছি, কিন্তু এটা ঠান্ডা দুধ। যাই হোক, আমি এখন আগেই জাল দিয়ে রেখেছিলাম। আর আরেকটা কথা বলি, এটা সিক্রেট, আমার আব্বু বলতো যে দুধ পুটিং যখন করবা তখন হাঁসের ডিম দিয়ে করলে বেশি টেস্ট হয়, বেশি ভালো লাগে। তা আমার আব্বু হাঁসের ডিম দিয়েই করতো, আম্মাকে হাঁসের ডিম এনে দিত। আব্বু সরকারি চাকরি করতো, তো আব্বু যখন আসতো অফিস থেকে তখন নিয়ে আসতো হাঁসের ডিম, তখন আমার আম্মা হাঁসের ডিম দিয়েই করতো। তা আমি এখন এতে দুধ দিয়ে দিয়েছি, দুধ দিয়ে আমি এখন এটাকে আরেকবার মিক্সচার করবো। যাই হোক, এটা হয়ে গেল। এখন আমি এটার জন্য আমি ক্যারামেল করব, ক্যারামেল করে আমি এটাতে দিব। আমি এটাতে সব কিছু একসাথে দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এলাচের একটা খুব সুন্দর ফ্লেভার আসছে, এলাচের ফ্লেভারটা আসলেই সুন্দর এসেন্সের থেকে। আর আমি ভ্যানিলা এসেন্স ওরকমভাবে ইউজ করি না, কেকে করি, তাছাড়া আমি অন্য কিছুতে এসেন্স অত ব্যবহার করি না, এই জন্য। আর এখানে একটু পড়ে গেল, আমি যখনকার পরিষ্কারটা তখনই করেছি, তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। আর খালা আসলে এ ধরনের কাজগুলো তেমন করতে পারে না, আর আমি নিজে নিজেই সব কিছু করার চেষ্টা করছি, কারণ খালাও চলে যাবে কোরবানির পর, ঈদের পর, তখন তো আমাকে একা একাই করতে হবে। আবার পুনরায় আমি আগে যেরকমভাবে একা একা করতাম, তাই আমার কাজগুলো আমি একা একাই এখন করার চেষ্টা করছি। আর একটু হয়তো বা মানে বকবক বেশি করে এরকম মনে হতে পারে, এর জন্য সরি। আর আমি যা যা করছি আমি সবটাই দেখাচ্ছি। আর একটা সংসার আসলে প্রচুর কাজ থাকে, সব কাজের মাঝে আমার ক্যারামেলটা রেডি হয়ে যায়, কিন্তু একটু মনে হচ্ছে বেশি লাল লাল হয়ে গেছে। আর এর তো প্রচণ্ড আওয়াজ, এর আগে আওয়াজ বন্ধ করি। এই যে একটু বেশি লাল হয়ে গেছে, কিন্তু তাই বলে পুড়ে যায়নি, একটু লাল হয়ে গেছে। যাই হোক, আমি এখন এতে, যেহেতু আমি ডিম আর দুধটা এক জায়গায় করে রেখেছি, আমি এখন এতে দিয়ে দিচ্ছি। এই যে, জানি না কেমন হবে, সবাই দোয়া করবেন যেন ভালো হয়। এ পর্যন্ত যখনই বানিয়েছি তখনই খুব সুন্দর হয়েছে, তবে আজকে কী হবে জানি না, আর চেষ্টা করছি যেন ভালোই হয়।
আর এটা লাগিয়ে দিই। আমার এই পোর্শন দিয়ে খুব সুন্দর বাতাস আসে, এই জন্য আমি যখন কাজ করি তখন এই পোর্শনটা আমি ওরকমভাবে ছেড়ে রাখতে পারি না, কারণ এদিক দিয়ে খুব বাতাস আসে তার জন্য। আর চুলার জালটা খুবই মিডিয়াম আঁচে আমি রাখবো, এই যে খুবই মিডিয়াম আঁচে রাখবো। আর এটা আমি ঢেকে দেবো এই যে এটা দিয়ে। আর এখানে আমি এই যে একটা এলাচের এলাচ না, লং দিয়ে দিয়েছি যেন এদিক দিয়ে গ্যাস তেমন না বেরোয়। আর এটার ভিতরে এই যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, বাস। এখন আমি এটা চাপিয়ে দিলাম, এখন হতে থাকুক, তারপর হওয়ার পর কেমন হচ্ছে সেটা আমি জানাচ্ছি। আর এই যে এখন মিনিমাম 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। তার মাঝে গ্যাপে গ্যাপে আমি এসে দেখবো ঢাকনি খুলে টুথপিক দিয়ে যে ভিতরটা কেমন হবে, একটু করে টাচ করে। তো এখন দেখি কতক্ষণ লাগে, এখনো হোক। আর আমি আমার হাতের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো একটু এখন সারবো, যেগুলো আমি এখন নোংরা বাসন করলাম এগুলো পরিষ্কার করবো, যেটা আমি নিজেই করার সবসময় চেষ্টা করি, কারণ আমার কাজ আমাকেই করতে হবে। আমার রান্নাবান্নার সব কাজ শেষ। এখন মাথাতে আমি একটা মেয়েদের একটা প্যাক বানাই, বাসাতে দেই, তো সেই প্যাকটা আমি এখন মাথাতে দিব আজকে। আর আমি আজকে রান্নাবান্না সব শেষ করলাম। আজকে আমার কার্টুন আমাকে বাসা থেকে এনে দিয়েছিল, ওটা আমার শ্বশুর বাসার গাছ, একটা ডুমুর গাছ আছে, খুব সুন্দর দেশি ডুমুর, খেতেও অনেক টেস্ট আর মজা হয়। তো সেই ডুমুরটা রান্না করেছি আমি এই যে। আর এই যে সালাদ আমি রেডি করে রেখেছি, একটু শোল মাছ রান্না করেছি ঝোল করে। আর সবথেকে মজা এখন যেটা সেটা হচ্ছে আম দিয়ে ডাল রান্না করেছি, কাঁচা আম দিয়ে ডাল। আর বড় মাছ নিয়ে এসেছিলো আমার বর, আমি সঠিক মাছের নাম জানি না, রুই না কাতলা নাকি, তবে মাথাটা বেশ বড়ই ছিল, হয়তো বা কাতলা বা রুই মেবি হতে পারে এরকমই কিছু। আর এই যে আমার ছেলের জন্য গোশ, কারণ ও মাছ তেমন পছন্দ করে না, ওর একটু গোশ লাগে। আর মাছ যদি দিই একটু ভাজা মাছ, আর মাঝে মাঝে এক আধ টাইম হয়তো বা একটু মাছ রান্না খায়, যদি তার মুখে স্বাদের চেঞ্জ দরকার হয় তখন, তাছাড়া সে মাছটা অত পছন্দ করে না। আর আজকে আমার রান্নার কাজ কাম এই পর্যন্তই শেষ। আর আমার বাচ্চা ঝিলমিল, ও অসুস্থ, আজকেও ও ইতে যাব, ও যেখানে আছে যে ডক্টরের কাছে আছে ঝিলমিল, আজকে ঝিলমিলের কাছে যাব। কালকেও গেছিলাম, প্রতিদিনই যাই আমি আজকেও যাব। আর বাচ্চাটার জন্য আমার দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে মানুষ হলে তো বলতে পারতো, ও তো বলতে পারছে না ওর কষ্টটা, তাই নিজেদেরকে একটু হলে অনুভব করতে হবে কতটা কষ্ট হচ্ছে, তাই আমি ওটাই বোঝার চেষ্টা করি সবসময়। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। এখন এটা হয়ে গেছে, দেখ একটুও লেগে নেই, এলাচের একটা সুন্দর স্মেল আসছে। সব এতে ভ্যানিলা এসেন্স দেয়, আমি এসেন্সটা দিইনি, আমি এতে দিয়েছি হচ্ছে শুধু ওটা কি বলে, ফলটার নাম বল, এলাচের যে দানাটা দিয়েছি, সুন্দর একটা খুশবু আসছে। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে একে ঢালা হবে প্লেটে, তারপর এখন ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। ওকে চল, আমি আর খালা মিলে একটু পরিষ্কার করব, ছাদে অনেক ময়লা। আর আমার সিঁড়ি ঘরে আমি পাখি রাখি, তো ওরা অনেক নোংরা করে ফেলেছে, এই যে ওদেরকেও ছাদে বের করে ফেলবো। আমার ছাদে কিছু প্লাস্টিক টিন আছে কালারফুল, তো ওই কালারফুল টিনগুলাই দিব, দিয়ে ওদেরকে উপরে পাঠিয়ে দিব। এই জন্য আসলাম, অনেক নোংরা করে ফেলেছে। আর আমি অনেকক্ষণ রোদে ছিলাম, আমার গলা শুকিয়ে গেছিলো পানি খাওয়ার জন্য, তাই আমি পানি খেতে গেছিলাম। এই যে আমি এইভাবে করতে করতে পানি খেতে চলে গেছি, এই যে এগুলো সব পরিষ্কার করছিলাম। আর এই যে টিনটা আছে, এই টিনটা আমি উপরে দিয়ে দেবো, দিয়ে ওদেরকে সিঁড়িঘর থেকে ছাদে শিফটিং করব, কারণ ওরা জায়গাটা অনেক নোংরা করছে। আর এখন আমি এগুলোকে সাইজ করলাম, কারণ গাছগুলো একটা সাইজে দিলে পারে, সাইডে যদি দিই তাহলে এই যে গাছগুলো আমার সবজির গাছগুলো আমি এগুলো লাগিয়েছি, এই যে হচ্ছে এগুলো একটা সাইডে দিলে পারে সুন্দরভাবে আমার সিঁড়ি ঘরের এই টবে। খালাও যে রঙের বালতিতে রাখেন, আর যেগুলো আছে ওগুলো রঙের বালতিতে রাখেন, তাহলে আবার গাছ লাগানো হয়ে যাবে। হ্যাঁ, সারালা মাটি ফেলেন না, তো
তো এগুলো এদিক দিয়ে উঠে যাবে, এই জন্য এই জায়গা দিয়ে এরকম করছি। লাউ গাছটা আমার খুব দুর্বল হয়ে গেছিলো, তাই ওকে ঠিক করলাম। এই যে তারপরে এই যে বেগুনের চারাটা কেবল হচ্ছে। আর এই যে আর তুলসীর গাছ তো আমার অনেকগুলোই ছিল, সেগুলোকে আমি এক ধার করে রাখলাম এক সাইডে, কারণ ওদের যেখানে এই শুকনো এগুলো পড়ে এই দানাগুলো সেইখানেই আবার গাছ হতে শুরু হয় মাটিতে। এই জন্য ওদেরকে এক সাইডে করে রাখলাম। আরও অন্যান্য গাছগুলো আমার আছে, তো এগুলোকে তো এই সাইডেই রেখেছি। আজকে এই সাইডটা পরিষ্কার করব, করে গোসল করব। আর আমি মাথাতে মেহেদি দিয়েছিলাম, আমি বাসাতে তৈরি করেছিলাম মেহেদিটা দিয়ে। আমি এখন এটাকে ওয়াশ করব, করে গোসল করব। এই জন্য ভাবলাম এই সময় এই কাজগুলো করি, করে একটু পর গোসল করব। আল্লাহ হাফেজ। আমি এখন এটা খুলবো। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণের জন্য, ঠান্ডা হবে একটু তাই। আর অনেক গরম ছিল, তখন তো সম্ভব ছিল না, তাই এখন আমি বাটি আলাদা প্লেটটা দাও, সাদা কিংবা নিচে মাটিতে দেখা যাক এখন কেমন হয় ঢালার পর। খাবার খাবার অনেক সুন্দর হয়েছিল মীরা। হ্যাঁ খুবই সুন্দর হয়েছিল, কিন্তু আমার কাছ থেকে পড়ে গেছে, এই জন্য সরি। আমার খুবই খারাপ লাগছে, খুবই সুন্দর ছিল, কালারটাও খুব সুন্দর এসছে, তাই না বল? কিন্তু পড়ে গেল ঠাস করে, শুধু প্লেটটা একটু ছোটোর জন্য। আর একটু বড় প্লেট হলে, আমাকে মুড়ি দিয়েছিল স্টিলের ওই প্লেটটা, ওটাই ঠিক ছিল, তাই না? তো বেশি পাকামো করতে গেলে যা হয়, এই পাকামুর নমুনা। সরি, এরপর আমি নেক্সট টাইমে বানাবো, তখন আর ভাঙবে না, কারণ খুব সুন্দর করে মানে ওটা সেট হয়ে ভালো লাগছে। কাটার পর আমি আমার ছেলেকে এখন কেটে দিলাম, ও খাবে, তাই বাইরে বেরিয়ে যাবে। এই যে খুবই সুন্দর লাগছে, আমার তো আসলে খুবই ভালো লাগছে। কোনো ধরনের কোনো ব্যাড স্মেল নাই, কোনো কিছু নাই কাটার পর। এই যে এর সফটনেস হয়তো বা বুঝতে পারছেন, এই যে খুবই সুন্দর সফট হয়ে আছে, আমার খুবই ভালো লাগছে। এখন আমার ছেলে খাবে, খেয়ে রিভিউ দিবে কেমন লাগলো। আর আমার দেখি, সরি, আমার ছেলে খাক, খেতে বলুক, তারপর আমি জানি কেমন হলো।